1774 সাল, কলকাতা। শহরটা তখন বদলাচ্ছে। বাইরে থেকে দেখলে সব শান্ত, গঙ্গার ধারে ব্যবসা, ইংরেজদের আসা যাওয়া, কিন্তু ভিতরে ভিতরে একটা অন্য খেলা শুরু হয়ে গেছে। ইংরেজরা একটা নতুন আদালত বানালো, সুপ্রিম কোর্ট। তাদের কথা ছিল এবার ভারতে ন্যায় বিচার হবে। কিন্তু সবাই সেটা বিশ্বাস করে। কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করছিল না, তারা শাসন করছিল, আর শাসন মানেই ক্ষমতা। সেই সময় বাংলার গভর্নর ছিলেন আমি ওয়ারেন হেস্টিং স্যার। কিভাবে ক্ষমতা ধরে রাখতে হয় খুব ভালোভাবে জানি। আর এই নতুন কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলাইজা এমপি। দুজনের সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি, একই পক্ষের মানুষ। এই গল্পে তখনও সবকিছু স্বাভাবিক ছিল, যতক্ষণ না একজন মানুষ সামনে আসে। তার নাম মহারাজা নন্দা কুমার। নন্দা কুমার ছিলেন প্রভাবশালী, অভিজ্ঞ, আর সবচেয়ে বড় কথা, তিনি চুপ থাকতেন না। একদিন তিনি সরাসরি অভিযোগ করলেন, হেস্টিংস দুর্নীতি করেছে। এই একটা বাক্যই পুরো খেলাটা বদলে দিল। তুমি ভুল করেছ। ভাবত, একজন ভারতীয় সরাসরি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে। এটা শুধু অভিযোগ ছিল না, এটা ছিল চ্যালেঞ্জ। তারপর যা হলো সেটা যেন হঠাৎ করেই ঘটল। নন্দা কুমারের বিরুদ্ধে একটা পুরনো মামলা বের করা হলো, জালিয়াতির অভিযোগ। লোকজন অবাক। এতদিন কিছু হলো না, এখন হঠাৎ কেন? কিন্তু প্রশ্ন করার সুযোগ খুব একটা দেয়া হলো না। মামলা শুরু হলো, দ্রুত এগোতে লাগল। আর বিচার করছিলেন এলাইজা এমপি, যিনি আবার হেস্টিংসের ঘনিষ্ঠ বন্ধু। শহরের লোকজন তখন ফিসফিস করতে শুরু করেছে, এটা কি সত্যিই বিচার, নাকি আগে থেকেই ঠিক করা? কিন্তু আদালতের ভেতরে সেই ফিসফিসের কোনো দাম ছিল না। 1775 সাল, রায় বের হলো, নন্দা কুমার দোষী, শাস্তি ফাঁসি। কলকাতার আকাশ সেদিন ভারী ছিল। লোকজন জড়ো হয়েছিল, কেউ চুপচাপ, কেউ অবিশ্বাসে। নন্দা কুমার ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিলেন, অদ্ভুত শান্ত। কেউ বলে তিনি শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ বলেই গেছেন। কেউ বলে তিনি জানতেন এই খেলা তার জন্য নয়, এটা অনেক বড়। ফাঁসি হয়ে গেল, একটা জীবন শেষ। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। এই ঘটনার খবর পৌঁছে গেল ইংল্যান্ডে। সেখানে প্রশ্ন উঠল, এই আদালত কি সত্যিই ন্যায় বিচার করছে, নাকি ক্ষমতাশালীদের বাঁচানোর জন্য ব্যবহার হচ্ছে? ধীরে ধীরে ব্রিটিশরাও বুঝতে পারল কিছু একটা ভুল হয়েছে। অবশেষে 1781 সালে তারা আইন বদলাল। সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে দেয়া হলো। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল, নন্দা কুমারের ফাঁসি, এটা কি সত্যি আইনের বিচার ছিল, নাকি একটা মানুষকে সরিয়ে দেওয়ার জন্য সাজানো খেলা? ইতিহাস সবসময় উত্তর দেয় না, কখনো কখনো সে শুধু প্রশ্ন রেখে যায়।